সেই পশুটি যখন কুরবানি করলাম, জবাই করলাম, কিন্তু মরছে না, মৃত্যুবরণ করছে না, তখন সেই ছুরি দিয়ে আমরা সেখানে এইভাবে হুল মারতে থাকি তথা আঘাত করতে থাকি। এটা কিন্তু করা যাবে না। তাহলে সেই পশুটির উপর অত্যাচার করলাম, সেই পশুটিকে কষ্ট দিলাম, সেই পশুটির উপর জুলুম করলাম, যা আমরা সমাজে করে থাকি। সম্মানিত উপস্থিতি, আপনি কখনো হুল মারতে পারেন না। একজন পশুর কুরবানি তথা মৃত্যুবরণ হচ্ছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনাকে যে হত্যা করা হয়, আপনি কমপক্ষে 2-3 মিনিট 4 মিনিট আপনি ধরপড় করবেন। তেমনই সেই পশুটিকে যখন আপনি জবাই করছেন, সেই পশুটি ধরপড় করছে, কিন্তু আমরা হুল মেরে তার উপর অত্যাচার করে জুলুম করে আমরা কুরবানি করি। এই রকম কুরবানি ঠিক হবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত মোতাবেক কুরবানি হচ্ছে না, যখন তারপরও কোনো কাজ হচ্ছে না, হুল মেরেও যখন কাজ হচ্ছে না, তখন আমরা কি করি? এই পায়ের রগগুলো কেটে দিই। মৃত্যুবরণ করেনি তার আগে আমরা পায়ের রগগুলো কেটে ওকে দুর্বল করে আমরা মাংস ছুটানোর ব্যবস্থা করি। সম্মানিত উপস্থিতি, বোঝার চেষ্টা করুন, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে, যতক্ষণ পর্যন্ত তার দম না যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা সেই পশুটিকে কুরবানি করতে পারি না, তথা তাকে হুল মারতে পারি না, তার চামড়া কাটতে পারি না, তার রগকে কাটতে পারি না। আল্লাহ যেন আমাদেরকে সুন্নাত মোতাবেক কুরবানিকে তথা পশুকে জবাই করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।